একটা ইন্টারেস্টিং নয়। ইন্দ্রনীল, হু আর ইউ? কে কে ওখানে? হ্যালো? তাহলে হয়তো বিড়াল। এসে গেছিস বাবা তুই? চলো বসো। এক তো আমার ছেলের উপরে পড়াশোনার এত চাপ, তার উপরে এত ভারী ভারী বই। মা খুব জল তেষ্টা পেয়েছে, জল দাও না। জল দিয়ে কি হবে? দাঁড়া, আমি তোর জন্য জুস নিয়ে আসি। ইংলিশ টেস্টে মা এইবার খুব কম মার্কস পেয়েছি। আমি জানি না এইবার আমি স্কলারশিপটা পাবো কিনা, তাই ভাবছি যে অমৃতা ম্যাডামের কাছে এবার প্রাইভেট টিউশন নেই। জিতেন্দ্র বলছিল যে খুব ভালো ইংলিশ পড়ান। কে? অম্বিকা অবস্থি? আমাদের পাড়ায় যে নতুন ভাড়াটে এসেছে সে? উনি কি টিচার? হ্যাঁ, ইংলিশ লিটারেচার পড়ায়, আর উনি খুব ভালো ইংলিশ বলেন। আর উনি স্পেশাল টিউশনে প্রত্যেক বাচ্চাদের খুব ভালো করে পড়ান, আর পাশেই তো থাকেন, তাই যেতে আসতে কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখ বাবা, এতদিন তো তুই স্কলার একাডেমির নাম করতিস, কিন্তু হঠাৎ করে তোর কি হলো? হঠাৎ করে নতুন ম্যাডামের নাম করছিস? দেখ, এই সময় তুই যদি টিউশন বদলাস তাহলে খুব খারাপ হবে। বাবা, স্কুলে আমি যাই নাকি তুমি? আর আমার ভালো খারাপ নিয়ে চিন্তা আছে আমার। আর একই ইংলিশ এক্সামে পাস হওয়া নিয়ে এতটা চিন্তা করছি, আর তার উপর কথায় কথায় তুমি এতটা টোকা মেরে যাচ্ছ। আরে তুই চিন্তা করছিস কেন বলতো? আমি তো এমনি এমনি বলছিলাম। আরে কেন তুমি পেছনে পড়ে আছো আমার ছেলের? ও তো এইচএস দিচ্ছে, ও যা পড়তে চায়, যেভাবে পড়তে চায় পড়তে দাও না। এ নাও বাবা, জুস খেয়ে নাও। আর শোন, তোর যা ইচ্ছে সেটাই কর, ঠিক আছে? তুই শান্তিতে রুমে গিয়ে পড়াশোনা কর, আমি খাবার নিয়ে আসছি। আজ আমি প্রতিবেশী, কিন্তু একদিন তুমি শুধু আমারই হবে। Those who prepares ring wars, wars with gas, wars with fire, victory with no survivals, could put on clean clothes and walk about with their brothers in the shade, doing nothing. পাবলো, নেবে তোর এই কবিতার বাকি আয়রনিগুলো বলো। তার মানে হলো জিতে গিয়েও না জেতা। এতে কিচ্ছু যায় আসে না যে কে জিতলো, শেষে হার দুই পক্ষেরই হয়। আন্ডারস্টুড? জিতে গিয়েও না জেতা। ম্যাম, ইয়েস? ম্যাম, ইয়ে মন্নু, মন্নু চৌধুরী। আমি আপনাকে বলেছিলাম না যে ও আজ থেকে এখানে জয়েন করবে। ও হ্যাঁ, চলে এসো। তাহলে তুমি সবার আগে মনু বসো। ইউ লাইক সামথিং কফি? সবার আগে তুমি তুমি এটা পড়তে শুরু করো। এবার কিন্তু এটা সিলেবাসে আসবে। দেখ ভাই, আজ থেকে ব্যালকনির শো বন্ধ, লাইভ শো শুরু। দেখ কেমন তোকে প্রেমের বইগুলো দিয়ে গেল। এবার প্রাণ ভরে দেখ ওকে আর মজা কর। আরে এ তো পুরো দেখার মতো জিনিস ভাই, কাছ থেকে তো একদম পরীর মতো লাগছে, একদম হিরোইন। ব্যাস ব্যাস, এত প্রশংসা করিস না, আবার ভালো না বেসে ফেলিস। চুপ কর। তাহলে সবাই এ নাও কফি নাও। হ্যাঁ, পড়াশোনা শুরু করি।
তুমি সবসময় এরকম জামা কাপড় কেন পরো ডার্লিং? আরে জানি তুমি আজকালকার দিনে মডার্ন মেয়ে, কিন্তু আশেপাশের লোকজন তো ভালো নয়। আমি আছি তোমার জন্য, তোমাকে সামলানোর জন্য, তোমার খেয়াল রাখার জন্য। কিন্তু যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে কি হবে? তুমি অন্যদেরকে বিভ্রান্ত করতে চাও? আর এটা কি সত্যি? না না, এরকম কিছু না। তুমি এরকম নাও, কিন্তু আমাকে তো কিছু না কিছু করতেই হবে লোকেদের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য। কিরে, তুই এখনো ঘুমোসনি? 2টো বেজে গেছে। মা তোমাকে কতবার বলেছে নক করে ভেতরে ঢুকবে? মায়ের কাছে কিসের লজ্জা আর মায়ের কাছে কিসের রাগ ঢাক? কালকে সকালে কলেজ আছে তো, শুয়ে পড়। হ্যাঁ, শুধু একটা লেসন পড়েই ঘুমিয়ে পড়বো। আমার সোনা ছেলে কত পরিশ্রম করছে, কারুর যেন নজর না লাগুক। আচ্ছা শোন, তোর যখন এক্সাম শেষ হয়ে যাবে তাহলে আমি সেই দামি ফোনটা তোর জন্য নিয়ে আসবো। অ্যাকচুয়ালি মা, আমি মোবাইল ফোনে টাকা ওয়েস্ট করতে চাই না, কিন্তু এক্সামের আগে তুমি একটা হেল্প করতে পারো। আমি তোর নিশ্চয়ই হেল্প করব, বল। মা, ওই এক্সট্রা পড়াশোনার জন্য আমার না আরো অনেক বই লাগবে, অনেক দাম। 5,000-এর মধ্যে হয়ে যাবে। যদি তুমি সেটার জন্য আমাকে টাকা দিতে পারো তাহলে। প্লিজ বাবাকে বলবে না, তুমি তো জানো যে বাবা আবার বকাবকি শুরু করবে। তোর বাবা এরকমই, তুই একদম ভাবিস না। মা আছে তো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ মা, ইউ আর দ্য বেস্ট। আমার সোনা ছেলে। ছোটবেলায় আমাদের মধ্যে অনেকেরই নিজের টিচারের সাথে ভালোবাসা হয়ে যায়, কিংবা আকর্ষণ তো নিশ্চয়ই তৈরি হয়। আর এই আকর্ষণকে ইনফ্যাচুয়েশন বলা হয়। এবার সাধারণ মানুষ এই ব্যাপারটাকে এত গুরুত্ব দেন না, ভাবেন যে বাচ্চারা ধীরে ধীরে এর থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমাদের পুরো ভরসা থাকে আমাদের টিচার অর্থাৎ শিক্ষকের উপর, যে তিনি নিজের মর্যাদা লঙ্ঘন করবেন না, আর আমাদের বাচ্চারা ওনার কাছে সুরক্ষিত রয়েছে। কিন্তু যদি এমন হয় যে শিক্ষক নিজেই এই ধরনের বিহেভিয়ারকে আশকারা দিচ্ছেন, যেদিন মনু অম্বিকার হাত ধরেছিল ওকে বকার বদলে অম্বিকা চুপ করেছিল, আর এই কারণে মনু সাহস পেল। মানলাম যে মনু অম্বিকাকে চুপি চুপি দেখত, মিথ্যে বলে ও টিউশনও জয়েন করেছিল, কিন্তু অম্বিকার সামনে তো ও বাচ্চাই। যদি অম্বিকা চাইতো তাহলে প্রথমেই এই ব্যাপারটাকে বন্ধ করে ঘটনাটা ওখানেই থামিয়ে দিত, কিন্তু অম্বিকার একটা আশকারায় একটা অনেক বড় অপরাধের শুরু হলো। নমস্কার, আমি প্রগতি মেহরা। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে একটা এইরকমই গল্প নিয়ে এসেছি, যেটা গাজিয়াবাদ আর শিক্ষক সম্প্রদায়কে নাড়িয়ে দিয়েছে। মনু, তুমি এখানে কি করছো? স্কুলে যাওনি? এই তো যাচ্ছিলামই, আপনার এই নতুন বুকটা দিতে এসেছিলাম। আর এই কি এটা? ম্যাম, এই গিফটটা আপনার জন্য। গিফট আমার জন্য? থ্যাংক ইউ গিফট, এটা আপনি আমাকে আপনার ক্লাসে অ্যাকসেপ্ট করেছেন, আর সেটাও পার্সোনালি। সো ওহ, ওকে, ঠিক আছে, ভিতরে এসো। পারফিউম, লিপস্টিক। থ্যাংক ইউ মনু, কিন্তু এত সব কেন? আমি বললাম তো ম্যাম, আপনি আমাকে ক্লাসে অ্যাকসেপ্ট করেছেন, আর টিচার্স ডেও আসছে, আর আমি তো আজ অব্দি আপনার থেকে ভালো টিচার কোনোদিনও দেখিনি। আপনাকে আমার খুব ভালো লাগে ম্যাম। থ্যাংক ইউ সো মাচ মনু, তুমি খুব সুইট। আমাকে বলো তোমার কি পছন্দ, আমি কি গিফট দেবো তোমাকে? আমারও তো কিছু দেওয়া উচিত। ম্যাম,
গিফট তো না, কিন্তু আপনি যদি স্কুল যাওয়ার বদলে, আমি ভাবছিলাম যে আমি কালকে রিভিশনটা এখানে করে নিই। এখানে ম্যাম যদি আপনি বিজি থাকেন তাহলে ঠিক আছে, ছাড়ুন। আমি ভাবছিলাম যে স্কুলে তো টাইম পাস করব, তার থেকে ভালো এখানেই যদি পড়াশোনা করতাম। আচ্ছা ঠিক আছে, এখানেই পড়াশোনা করো। কফি? বাড়িতে তো ঢুকে পড়েছি, এবার শুধু মনের ভেতর ঢোকা বাকি আছে। For you. ইনি কে? আপনার ভাই? না, ও শেখর, আমার স্বামী, আমার এক্স হাজব্যান্ড। 6 মাস হয়ে গেছে আমাদের ডিভোর্সের। জানি না আমি আজও কেন এটা যত্ন করে রেখে দিয়েছিলাম। ম্যাম আমার সামনে নিজের এক্স হাজবেন্ডের ছবিটা ছিঁড়ে দিল। হ্যাঁ, মনে হয় উনিও আমাকে বলতে চাইছেন যে ওনার এখন এক্স হাজবেন্ডের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। কি হয়েছে ম্যাম, সব ঠিক আছে তো? সবকিছু থেকেও যেন আমার কাছে কিছুই নেই। জানো তো, ডিভোর্সের পরে আমি আমার শহর, আমার চাকরি সবকিছু ছেড়ে দিয়েছি যাতে শেখরের দেওয়া কষ্ট ভুলে যেতে পারি। কিন্তু এই একাকিত্ব যে ওর দেওয়া কষ্টের থেকেও খারাপ। আরে আমি আছি তো। কার মেসেজ ম্যাম? আপনি দেখি এতটা খুশি হয়ে গেছেন। কারণ নয়, অ্যাকচুয়ালি তোমাকে এত দুঃখের কথা শোনালাম যখন, তাহলে ভালো কথাটাও তো বলতে হবে। এটা ইন্দ্রনীলের মেসেজ। অ্যাকচুয়ালি আমাদের ওয়ান্ডার ডেটিং অ্যাপে কথা হয়েছিল। এখনো বয়ফ্রেন্ড হয়নি, কিন্তু আমার বেশ ভালোই লাগে। দেখা যাক পরে কি হয়। ভালো বন্ধু এখন। আমিও না এই কিসব বলতে শুরু করেছি। তুমি আমাকে এত স্পেশাল ফিল করালে থ্যাংক ইউ সো মাচ মনু, ইউ আর ভেরি সুইট। ম্যাম, অম্বিকা, তুমি যদি একবার বলো, আমি পৃথিবীর সব গিফট তোমার সামনে এনে রেখে দেবো। তুমি আমার কাছে না খুব স্পেশাল। মনু সরো। ম্যাম, যবে থেকে আপনি এখানে এসেছেন আমি আপনাকে পাগলের মতো ভালোবেসে গেছি। ম্যাম, আমি শুধু আপনাকেই দেখি, শুধু আপনার ব্যাপারেই ভাবি। আমি আপনাকে কোনোদিনও লোনলি ফিল হতে দেব না। শুধু একটা সুযোগ দিন, আমি শুধু আপনার বন্ধু হতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ডিভোর্স হয়েছে আমার, তার মানে এটা নয় যে যার তার সাথে আমি। তুমি আমার থেকে 10-12 বছরের ছোট মনু। ম্যাম, আপনি এত পড়াশুনো জানেন, এতটা মডার্ন, তারপরেও এইসব কিছু নিয়ে বিশ্বাস করেন? ম্যাম, একটা ছেলের বিয়ে কি তার থেকে 12 বছর বড় মেয়ের সাথে হতে পারে না? ম্যাম, ভালোবাসায় জাতিভেদ, ধর্ম, জাত, ছোট বড় কিচ্ছু হয় না। আমি আপনাকে ভালোবাসি ম্যাম। কি করছো কি? যাও এখান থেকে। কেন? ম্যাম 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 প্লিজ 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 প্লিজ, আই এম সরি, আই এম সরি, আই এম ভেরি সরি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ ম্যাম, প্লিজ। আমার এভাবে আপনাকে হাক করাটা উচিত হয়নি ম্যাম। মা বাবা তো আছে কিন্তু কোনো বন্ধু নেই ম্যাম। ম্যাম, আমি খুব লোনলি ফিল করি। আই এম সরি, প্লিজ ম্যাম। আমার আপনাকে এভাবে হাক করাটা উচিত হয়নি। আই এম ভেরি সরি। মনু, তুমি যাও এখান থেকে। যতক্ষণ আপনি আমাকে ক্ষমা না করবেন আমি এখান থেকে যাব না। আমি এখানেই বসে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন যাও এখান থেকে। সত্যি? হুম। তাহলে আপনি আমার সাথে বাইরে যাবেন ডিনার ডেটে? ডেটে? আপনার আপনার খুব ভালো লাগবে। যেখানে ওয়াইন পাওয়া যায় আমি আপনাকে সেখানে নিয়ে যাব। প্লিজ ম্যাডাম, না করবেন না। তুমি কি করে জানলে যে আমি ওয়াইন খাই? ও, তাহলে তুমি সেই যে জানলা দিয়ে উকি মেরে দেখতো, রাইট?
কতদিন ধরে চলছে এসব? যবে থেকে আপনাকে প্রথমবার দেখেছি। ম্যাম প্লিজ হ্যাঁ বলে দিন। তুমি অনেক ছোট, আমি তোমার সঙ্গে বাইরে বেরোতে পারবো না, ভালো দেখায় না সেটা। প্লিজ। কিন্তু ডেট বাড়িতেও তো হতে পারে। ওয়াইন আমার তরফ থেকে আর খাবার তুমি নিয়ে এসো। তাহলে ডেট ফাইনাল? কিন্তু কোনো ফিল্মে রোমান্টিক কথা নয়। একদম বলবো না। ডেট পাক্কা তো? বাবা অপদার্থ, কোথায় ছিলিস সকাল থেকে? না স্কুলে গেছিলি না কোচিং এ? কি করছিলিস ওখানে? কাল থেকে ওই টিউশন বন্ধ, বুঝেছিস? কেন? আর আমি ফিস দিয়েছি, উনি বেস্ট টিচার। শোন, আমি তোকে আরো 10টা টিউশনই দেব, আমি ফিজ নিয়ে ভাবি না। কিন্তু বাবা তুই এখনো অনেক ছোট আর উনি অনেক বড়, তুই বুঝতে পারছিস? জানি না কোথা থেকে ওই মহিলা এখানে এসে থাকতে শুরু করে দিয়েছে। শোন বাবা, আজ থেকে তুই পড়াশোনায় মন দিবি, শুনছিস আমি কি বলছি? এই সব কিছু থেকে দূরে থাকতে হবে। সেটাই তো করছি। আর তোমরা তো খালি সন্দেহই করে যাচ্ছ। তোমরা তো জানো আমার ইংলিশ খুব দুর্বল, সেই জন্যই গেছিলাম ওনার কাছে। উনি খুব ভালো একজন টিচার আর খুব ভালো একজন মহিলাও। আর আমার তোমাদের সাথে কথা বলাই উচিত না। যদি ভালো মহিলা হতেন তাহলে স্কুলে যেতে বলতেন তোকে। কোনো ভালো মহিলা বাচ্চাদের স্কুলে যেতে বারণ করে না। আরে তোমাদের সাথে তো কথা বলাটাই বেকার দেখছি। শোন বাবা, শোন আমার কথাটা শোন, তুই কিন্তু ওখানে আর কখনো যাবি না, শুনছিস আমি কি বলছি? দাঁড়া। শোন বাবা, শোন আমার কথা শোন। বাবা দরজা খোল, আমার কথাটা শোন, তুই দরজাটা খোল। শুনতে পাচ্ছিস? দরজা খোল। কখন থেকে দরজা বন্ধ করে বসে আছে? এবার বাইরে আয়, খেয়ে নে। মা আমি খাবো না, আর আমি তোমাদের সাথে কথাও বলতে চাই না। তুমি প্লিজ গিয়ে এখন ঘুমিয়ে পড়ো, আর আমাকেও ঘুমোতে দাও। লাভ ইউ শোনা বাবা। বাই, আই লাভ ইউ। আমিও লাভ ইউ। এবার ঘুমিয়ে পড় কিন্তু। আপনি খুব বিউটিফুল ম্যাম। ডেটে এসো ম্যাম, তুমি তো একদমই বাচ্চা মনো, একদম বোকা। আমি ট্রাই করতে পারি? কেন নয়? তুমি যখন চাইছই তাহলে তুমিও ট্রাই করতে পারো। আচ্ছা, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো কেন? আমার পিছনে পড়ে রয়েছো কেন? ভালোবাসি, আমি আপনাকে খুব ভালোবাসি। ভালোবাসো?
ভালোবাসো নাকি অন্য কিছু? তুমি কখনো কাউকে কিস করেছো? আমাকে করবে? কিন্তু আপনি বলেছিলেন যে ডেটে নো রোমান্টিক কথাবার্তা। এটা ট্রিক কোশ্চেন নাকি? কিস হ্যাঁ নাকি না? হ্যাঁ আমাকে টাচ করতে চাও? হ্যাঁ। আমার সঙ্গে সিমলা যাবে বা মানালি ভ্যাকেশনে, শুধু তুমি আর আমি? হোয়াটসে? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন বলবেন। চিয়ার্স! মনু চৌধুরী বড় হচ্ছে। হাততালি হাততালি হাততালি। ম্যাম, আই মিন অম্বিকা, আমরা এখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ, পালিয়ে যাব? আমি আর এখানে থাকতে চাই না। এই রোজ রোজ পড়াশোনার টেনশন, মা বাবার বকর বকাবকি। ঠিক আছে, পালিয়ে যাব। হ্যাঁ, আমরা না ম্যাম কালকে সকালেই বেরিয়ে যাই। বাস থেকে সোজা প্রথমে দিল্লি যাব। হ্যাঁ, তারপর ওখানে গিয়ে বিয়ে করে নেব, তারপর শিমলা, তারপর মানালি। I think we should capture this, Yes. right? Come here, you cutie pie. তো মনু চৌধুরী, আপনার এখানে এসে কেমন লাগছে? আমার হ্যাঁ, মনে হচ্ছে যে আজকে আমার লাইফের বেস্ট ডে। আমি যে মেয়েটিকে লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে দেখতাম, সে আজকে আমার সাথেই আছে। আমি নিয়ে পালিয়ে যাব। আমি ও। প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাব। আমি প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাব। আই লাভ অম্বিকা। Come on. তুমি শুধু আমার। আর কালকে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। শুধু তুমি আর আমি, আর আমাদের মাঝে কেউ থাকবে না। তারপর আমরা ওখানে একটা বাড়ি কিনে আমরা ভালোভাবে সংসার করব। আর আমি বাড়ির আর বাইরের সব কাজ করব। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, তোমাকে একটাই কাজ করতে হবে, আমাকে ভালোবাসার। I love you, অম্বিকা ম্যাম। আজকে বাস এতটা লেট কেন? মনু, এসব ঠিক নয়।
কাল রাতে যা কিছু হয়েছিল যা হয়েছে সেটা একটা স্বপ্নের থেকেও বড় কিছু। আর কাউকে জিজ্ঞেস করে দেখো, তাদের স্বপ্ন সত্যি হয় না। আমাকে জিজ্ঞেস করো, আমার সব থেকে বড় স্বপ্ন আমার সামনে। মনু, এসব শুনতেই ভালো লাগে। তুমি অনেক ছোট, মাত্র 18 বছর বয়স, আর আমি তোমার টিচার। এসব ঠিক নয়। স্যার স্যার স্যার, ওই যে ওইদিকে আছে আমার ছেলে। Oh মনু, God! তোমার বাবা মা। আমি Ma'am! এখন এখান থেকে যাচ্ছি। মনু, প্লিজ। আরে ম্যাম, আরে এনাদেরকে দেখে ভয় পাওয়ার দরকার নেই, আমি সামলে নেবো এনাদের। এই সব কিছু করার জন্য তোকে স্কুলে আর কোচিং এ পাঠাতাম? মা, তুমি সবার সামনে। সবার সামনে তোকে আমি আরো মারতে পারি। তোর মা আমি ভালোবাসি, কিন্তু তার মানে এটা নয় যে তোকে আমি ভুল পথে যেতে দেবো। তোর কি মনে হয় ওই মহিলার ফাঁদে পা দিতে দেবো তোকে? ও তোকে এখান থেকে পালিয়ে নিয়ে যাবে আর আমি কিছুই বলবো না। ইন্সপেক্টর স্যার, কোথায় সেই মহিলা? না 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 অ্যারেস্ট করুন ওই মা! মহিলাকে, আমার ছেলেকে মা! ভুল বোঝানোর জন্য। মা, তুমি অম্বিকা ম্যাডামকে কিচ্ছু করবে না। মা মহাদেবের দিব্যি, আমি এখানেই প্রাণ দিয়ে দেবো। না বাবা, তুই এসব বলিস না। আমরা এসব কিছুই করব না। ইন্সপেক্টর স্যার, আমাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে চলুন। আমরা আমাদের কমপ্লেন ফেরত নিতে চাই। ঠিক আছে, চলুন। ঠিক আছে বাবা। আচ্ছা শোনো, তুমি ওকে নিয়ে বাড়িতে এসো, আমি আসছি। ঠিক আছে, চল বাবা। তুমি অম্বিকা ম্যাডামকে কিছু বলবে না তো? দেখ বাবা, কিচ্ছু বলবো না। তোর মা তো গেছে কমপ্লেন তুলে নিতে। তুই শুধু একটা প্রতিজ্ঞা কর, আজকের পর থেকে ওই টিচারের কাছে তুই যাবি না। আর হ্যাঁ, বাড়ি ছাড়ার কথা তো একদমই বলবি না, বুঝেছিস? চল এখন। ম্যাম, তো মনু চৌধুরী, আপনার এখানে এসে কেমন লাগছে? আমার হ্যাঁ, মনে হচ্ছে হ্যাঁ। আমার মনে হচ্ছে যে আজকে আমার লাইফের বেস্ট দিন। আমি নিয়ে পালিয়ে যাব, আমি প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাব, আমি প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাবে। কি হয়েছিল আমার? আমি কেন ওর উপর ভরসা করলাম? বোকার মতো আমিও ওর সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলাম। 18 বছরের বাচ্চা ও ও ও তো জীবনটাকে চিনতেও শেখেনি। হ্যালো, হাই, আমি ইন্দ্রনীল। ওয়ান ড্রাইভসে কথা হয়েছিল। হ্যাঁ, হাই ইন্দ্রনীল। মনে হচ্ছে আমি ভুল সময় ফোন করেছি, পরে কল করব। এটাই ঠিক সময় মনুর বিষয়টা থেকে বেরিয়ে আসার। না না, অ্যাকচুয়ালি তুমি একদম ঠিক সময়তেই ফোন করেছো। আমি আমি ভাবছিলামই তোমাকে ফোন।
আমার মনে হয় আমরা ফোন আর মেসেজে অনেক কথা বলেছি। এবার আমাদের দেখা করা উচিত। হ্যাঁ বলো, কোথায় দেখা করবে? 10 মিনিটে চলে আসছি আমি। ঠিক আছে, আমি এক্ষুনি তোমাকে অ্যাড্রেস এসএমএস করছি। হ্যাঁ, বাই। আপনারা? ইন্সপেক্টর স্যার, এই সেই মহিলা যে আমার ছেলেকে ভুল বুঝিয়েছে। আপনি দেখেছেন তো? আপনি দেখেছেন তো স্যার কিভাবে আমার ছেলেকে নিয়ে যাচ্ছিল? আমি ভুল বুঝিয়েছি, আমি নিয়ে পালাচ্ছিলাম। আপনি আপনার ছেলেকে জানেন তো কতটা জেদিও। আমার কাছে একটা প্রুফ আছে। 1 মিনিট। এই দেখুন আপনি। হ্যাঁ, হ্যাঁ, আমি নিয়ে পালিয়ে যাব। আমি প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাবে। দেখলেন আপনি? আমি চাইলে ভিডিওটা সবাইকে দেখাতে পারতাম, কিন্তু আমি ওনার মতো তো নই। কিন্তু প্রয়োজন পড়লে আমি হয়তো। ইন্সপেক্টর স্যার, প্লিজ কিছু করুন। দেখুন, আপনার ছেলের বয়স 18 বছর। আমরা এই ব্যাপারে কিন্তু কিছুই করতে পারবো না। আমি শুধু এটুকুই বলতে পারি, এই ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিন, তাহলেই আপনাদের পক্ষে ভালো হবে। আর অম্বিকা ম্যাডাম, আপনি তো জানতেন ওর বয়স কম। সরি ইন্সপেক্টর স্যার, আমার তরফ থেকে নিশ্চিন্তে থাকুন। আমি ওনার ছেলের সঙ্গে কোনোদিনও দেখা করব না। কি হয়েছে এখানে? হাই। গল্প, বই আর কাহিনীতে যে সমস্ত লাভ স্টোরি থাকে তা আসলের থেকে অনেকটাই আলাদা হয়। শুনতে বা পড়তে তো ভীষণই ভালো লাগে, কিন্তু এর সত্যিটা খুবই কড়া হয়। অম্বিকা বই পড়ে ভালো তো বেসে ফেলল, কিন্তু এই কেতাবি প্রেম ও সামলাতে পারল না। পুলিশ আর মা বাবার সামান্য শক্তিতেই অম্বিকার মাথা থেকে প্রেমের ভূত নেমে গেল। প্রেম হেরে গেল, ভয় জিতে গেল। আর এই ঘটনাকে মনুর মা বাবা ওদের জয় ভাবল। আমরা নিজেদের বাচ্চার দোষ অন্যের ওপর চাপাতে চাই। অম্বিকাকে আটকে দিয়ে মনুর মা ভাবল যে সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু উনি এটা ভুলে গিয়েছিলেন যে তালি 2 হাতেই বাজে। উনি অম্বিকাকে তো আটকে দিলেন, কিন্তু উনি কি ওনার ছেলে মনুকে আটকাতে পারবেন? কোথায় আছো ম্যাম? আমার অম্বিকা, আমি তোমাকে কত মেসেজ করেছি, কত কল করেছি, তুমি এতটা রাগ করে আছো আমার ওপর? ভাই, তুই কতদিন স্কুল কামাই করবি বলতো? পরীক্ষার সামনে ভাই। ভাই তুই মাকে জানিস তো, যতক্ষণ ওনার সন্দেহ আর রাগ না কমছে উনি আমাকে বাইরে যেতে দেবেন না। আচ্ছা এটা বল, অম্বিকা ম্যাডাম কেমন আছেন? আমার কথা জিজ্ঞাসা করে। ভাই আমি তো শুনলাম অম্বিকা ম্যাডাম বিয়ে করছেন। হ্যাঁ, ও আমাকেই বিয়ে করবে। আরে ভাই আমি সত্যি কথা বলছি, এই দেখ আমার ব্যাগে কার্ডও আছে। না না না, এটা কি হচ্ছে? ও ও আমাকে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করতে পারে না। আর ভাই আমি এটাও শুনেছি উনি নাকি পুলিশের লোকের সামনে প্রমিস করেছেন যে উনি তোর সঙ্গে আর দেখা করবেন না। প্রমিস চুলোয় যাক, ও অন্য কাউকে বিয়ে করতে পারে না। ও শুধু আমাকে ভালোবাসে। আরে ভাই শোন, তুই ওনার বাড়িতে যাস না ওনার বাড়িতে। ভাই মনু কোথায় গেল? আমি জিজ্ঞেস করেছি মনু কোথায় গেছে? ওই মেয়েটার কাছে গেছে তাই না? ওই মহিলা আমার আর তোমার মা দুজনের থেকে বড়, বুঝতে পেরেছো? তুমিও দূরে থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ নীল, আমি রেডি হয়ে গেছি। 10 মিনিটের মধ্যে কোর্টে পৌঁছচ্ছি। না পালাচ্ছি না, সোজা তোমার কাছেই যাচ্ছি। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। নীল, আমি কল ব্যাক করছি। মনু তুমি এখানে কি করছো? তুমি প্লিজ যাও এখান থেকে, প্লিজ। মনু, মনু তুমি কি আপনি অন্য কাউকে বিয়ে কি করে করতে পারেন? মনু তুমি আর আমি
এগুলো ভুল। কিচ্ছু ভুল না, ভালোবাসায় কোনো ভুল হয় না। হ্যাঁ ভুল, তোমার মায়ের কাছে ভুল। তুমি জানো তোমার মা এখানে পুলিশ নিয়ে এসেছিল, আমার উপর কিডন্যাপিং, তোমাকে ভুলভাল বুঝিয়ে নিয়ে যাওয়া, আরো কত কিছু বলছিল আমার নামে। মনো, কথা তো পরিষ্কার। আমি জেলে যেতে চাই না, আমি এসবের মধ্যে আর থাকতে চাই না। তুমি প্লিজ এই মুহূর্তে চলে যাও। আরে কিসের জন্য যাব, কেন যাব? আই লাভ ইউ, আই এম ক্রেজি অ্যাবাউট ইউ। তুমি জানো আমি তোমার জন্য যা খুশি তাই করতে পারি, যা খুশি। মনো, লাইফ এতটাও সিম্পল নয়। তুমি অনেক ছোট, ইউ আর জাস্ট 18 ইয়ার ফুল। ইয়েস ইয়েস, আই এম ফুল তোমার জন্য। আরে তুমি সত্যি করে বলো, ওই রাতে তুমি আমার সাথে খুশি ছিলে না? আমি জানি তুমি যদি আমাকে পছন্দ না করতে তাহলে ওই একটা রাত তুমি আমার সাথে কখনোই কাটাতে না। তুমি বলো যে তুমি আমাকে পছন্দ করো না, আমি এখান থেকে চলে যাব। বলো 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 না। মনো, অম্বিকা, আই নিউ ইট যে তুমি শুধু আমার। আমরা এখান থেকে অনেক দূর চলে যাব। এই শহর না শত্রু না পরিবার, আমরা অনেক দূর চলে যাব। তুমি এই বিয়েটা ছেড়ে দাও, প্যাকিং করো। আমি তো তোকে বলেছিলাম আমার ছেলের থেকে দূরে থাকতে। তোর সাহস কি করে হয়? পুলিশ কিছু করুক না করুক, কিন্তু আমি তোকে ছাড়বো না। বুঝতে পেরেছিস? নিজের বয়সের কথাও একবার ভাবিসনি। তুই কি জানিস তুই কি? বলেছিলাম তো আমি 1 মাস আমি বাড়ির বাইরে বেরোইনি যাতে তুমি খুশিতে থাকো। কিন্তু তোমার তো কিছুই না, তুমি তো শুধু নিজের কথাই ভাবো। যখন ইচ্ছে আমার উপর রাগ দেখাও, আমাকে বকাবকি করো। কবে থেকে বলে যাচ্ছি যে আমি অম্বিকা ম্যাডামকে ভালোবাসি। এবার বুঝতে পারলে যে আমি কতটা ভালোবাসি অম্বিকা ম্যাডামকে। মনো, আমাদের মাঝে যদি কেউ আসে না, তার এই পরিণামই হবে। তুমি চলো আমার সঙ্গে। রাধিকা, রাধিকা, কি করলো এগুলো? আমি মনুকে অম্বিকার বাড়ির দিকে আসতে দেখেছিলাম। কি? আমার মনে হয় ওই বৌদিকে মেরেছে, ওই রডটা দিয়ে। ইন্সপেক্টর বাবু, আমি আমার ছেলের ওই টিচার অম্বিকার বিরুদ্ধে এফআইআর করতে চাই আমার স্ত্রীর খুনের অভিযোগে। কিন্তু কোয়েল ম্যাডাম তো বলছেন যে আপনার ছেলেই নাকি খুন করেছে। অম্বিকা হয়তো খুন করেনি, কিন্তু খুন করার জন্য ইন্ধন অম্বিকায় জুগিয়েছে। নিজের মাকে খুন করে মনু আর অম্বিকা প্রথমে দিল্লি আর তারপর পাঞ্জাব গেল। মাসের পর মাস দুজনে স্বামী স্ত্রী হয়ে থাকতে শুরু করলো। তারপর টাকা শেষ হয়ে গেল আর কাজও জুটল না, আর দুজনে আবার গাজিয়াবাদ ফিরল। সেখানেই গাজিয়াবাদ পুলিশ রেলওয়ে স্টেশনে তাদের ধরে ফেলেছিল। ইন্টারোগেশনে মনু জানিয়েছিল যে ওর মার সাথে ওর কখনোই সুসম্পর্ক ছিল না। ওর মা সব সময় মনুকে বাধা দিত, আর এই সবের জন্যই মনু ওর মাকে খুন করলো। এবার এখানে দোষটা কার? একটা 18 বছরের ছেলের যে নিজের জেদ বজায় রাখত, নাকি ওই 40 বছরের মার যে সঠিক হওয়া সত্ত্বেও সঠিকভাবে নিজের ছেলেকে বোঝাতে পারেননি? মা বাবার কর্তব্য হলো নিজের সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া আর পথ দেখানো, কিন্তু তার মানে এটা একেবারেই নয় যে তারা নিজেদের মতামত তাদের ওপর চাপিয়ে দেবেন। যদি মনুর বাবা মা বকাঝকা আর পুলিশকে কমপ্লেন করার বদলে ওকে বোঝানোর চেষ্টা করতেন, ওকে ভরসা জোগাতে চেষ্টা করতেন, তাহলে হয়তো মনু নিজেই অম্বিকার আকর্ষণ থেকে বেরিয়ে আসতে পারত। বকা আর জোর করা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। নিজের বাচ্চার সাথে মন খুলে কথা বলুন, ওদের সমস্যার কারণ খুঁজে বের করুন আর ওদের সাহায্য করুন। এই পরামর্শ দিয়ে আমি প্রগতি মেহরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ক্রাইমের এমনই সত্য ঘটনা নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।